নমস্কার সবাইকে। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই বড় ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ব্রাশ করানোর পরে ওকে এখন খাওয়াতে হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, দিদিভাই তুমি দুই বাচ্চাকে নিয়ে কীভাবে বাড়ির কাজকর্ম করো। তো তার জন্যই ভিডিওটা। তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কাজ করি, কিভাবে দুই বাচ্চাকে সামলাই। তো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমি এখন কাপড় ভিজায় রাখছি। তো কাপড় ভিজানোর পরে দেখলাম কারেন্ট চলে গেছে। তো কারেন্টটা আসার জন্য অপেক্ষা করছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, যেহেতু আমরা গ্রামের মানুষ 3 টাইম ভাত খাই। তো এদিকে দুই ছেলেকে দোলনার মধ্যে শুয়ায় রাখছি। শুয়ায় রেখে চলে আসলাম কাপড় ধুইতে। তো জানো তো বন্ধুরা, আজকে আমার কাপড় ধুতে একটু লেট হয়ে গেল, কারণ কারেন্ট ছিল না। তো যেহেতু দুইটা বাচ্চার কাপড়, তো অনেক কাপড় বের হয়। তো কল পাম্প করে কাপড় ধোয়া সত্যি অসম্ভব। তো এদিকে তো কারেন্ট চলে এসেছে, আমি কাপড়টা ধুয়ে নিচ্ছি। বাসন অনেকগুলো মেজে রেখেছিলাম, বাসনগুলো ধুয়ে দিতে হবে। তো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমার ভালো লাগবে যে আমার দিদি দাদারা বা বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিওটা দেখছে। তো আমার পড়েও ভালো লাগবে। তো এদিকে তোমার দাদাভাই চলে এসছে মাঠে কাজ করতে গেছিলো, চা খেতে চলে এসছে। এদিকে না বড় ছেলে খুব কান্না করছিল কোলে চড়ার জন্য। তো যেহেতু মাঠে কাজ করে এসছে অনেক রোদের মধ্যে, তো আমি বললাম কোলে নিতে হবে না, তুমি আগে চাটা খেয়ে নাও, আমি নিচ্ছি কোলে। তো এদিকে তোমার দাদাভাই চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে এদিকে আমাকে খেতে হবে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি এখন। তো আমি তো চা খাই না, তো আমি দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি। এদিকে আমি খেতে খেতে আমার বড় ছেলে রান্না করছে, ও খাবে। তো ছোটো ছেলেদের দিকে ঘুমাচ্ছে, ও অনেক সকালবেলা উঠছিল, তো ও তো ঘুমিয়ে পড়েছে। এখন আমি খেয়ে নেবো। এখন বড় ছেলেটাকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ আমার সাথে সাথে ওর খাওয়া সত্যি অভ্যাস। আমি যখন ভাত খাই ওকে একটু খাইয়ে দিই। যদি আজকে ভালো থাকতো তাহলে হয়তো এত কষ্ট ও পেতে হতো না। ওর বয়সী ছেলেরা স্কুল যাচ্ছে, মাঠে খেলছে, কি করবো বলো। ভাগ্যের এমন খেলা আমার সাথে খেলেছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমার কপালে এত কষ্ট দেবে ভগবান। কী করবো বলো, ভগবানের সৃষ্টি, সব তো ভগবানের হাতে, আমাদের হাতে তো কিছুই নেই। তো যেহেতু আমার সন্তান, আমি তো ওকে ফেলে দিতে পারবো না। কষ্ট করে ওকে মানুষ করব যতদিন বেঁচে আছি। তো দেখো, ওকে খাইয়ে নিলাম। খাওয়ানোর পরে একটু জল খাইয়ে দেবো। জল খাওয়ানোর পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তো বিকালবেলা চলে আসলাম ওকে ব্যায়াম করাতে। তো সকালবেলা ব্যায়াম করিয়েছিলাম, এখন ওকে একটু বিকেলবেলা ব্যায়াম করিয়ে নিচ্ছি। ব্যায়াম করানোর পরে আমরা একটু যাবো আজকে সন্ধ্যার সময় কীর্তন শুনতে। তো আমাদের পাশে একটা মাঠে কীর্তন সুন্দর আসছে।